হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান দক্ষিণেশ্বর মন্দিরটি তৈরি হয়েছিল কবরস্থানের ওপর। 1847 সালে রানী রাসমণি অন্নপূর্ণা পূজার জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজন করছিলেন। সেদিন রাত্রে রানী মা ভবতারিণী স্বপ্নাদেশ পান গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। আর তাই গঙ্গার পশ্চিম কূলে রানী রাসমণি 20 একর জমি কেনেন সাহেব জন হেস্টির থেকে। এই 20 একর জমির কিছুটা ছিল মুসলিমদের কবরস্থান। 1847 সালে মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় এবং 8 বছর ব্যাপী 9 লক্ষেরও বেশি টাকা খরচ করে এই ভব্য মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। মা ভবতারিণীর বিগ্রহটি তৈরি করেন পূর্ব বর্ধমানের শিল্পী নবীন ভাস্কর। তৎকালীন সমাজের কর্ণধার ও ব্রাহ্মণদের চোখ রাঙানি উপেক্ষা করে 1855 সালে স্নানযাত্রার দিন জনসাধারণের জন্য মন্দিরের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। মন্দিরের প্রধান পুরোহিতের মৃত্যু হলে পুজোর ভার গ্রহণ করেন তার ছোট ভাই গদাধর। পরবর্তীকালে যিনি বিখ্যাত কালী সাধক রূপে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে প্রসিদ্ধ হন।